আঘাতে লেগেছে আছে ইমানদার কলিজাতে আঘাত লেগেছে কারবালাতে ইমাম হোসেন কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে আছে ইমানদার কলিজাতে আঘাত লেগেছে আছে ইমানদার কলিজাতে নবীজি জবান মোবারক বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে নবীজি জবান মোবারক বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে ইমানদাতে কারবালারু ইমানদাতে কারবালারু মাহফিল করতেছে আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে আজ ইমানদার কারবালাতে ইমাম হোসেন কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে বহরমার মিলাদুন্নবীর মাসাশিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে মুহররমের মিলাদুন্নবীর মাস আসিলে এক প্রকারের লোকদের জ্বালা শুরু হয়ে যায় কথা বলুন ঠিক কেমন মুহররমের মিলাদুন্নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে ইমানদার কারবালার মাহফিল করতেছে ইমানদার কারবালার মাহফিল করতেছে মুনাফিক টাকাই বিক্রি হইতাছে আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে আজ ইমানদার কলিজাতে আঘাত লেগেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গভীর মনোযোগ লম্বা শোনার কোনো কথা নেই হুজুর চলে এসেছে আর সামান্য অল্প কিছুক্ষণ কয়েকটা মিনিট কথা চলবে এরপর চলার সাথে সাথে আমার কথাগুলো ইতি টানবো ইনশাআল্লাহ আসল কার কথা বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যাওয়ার জন্য প্রস্তুত আর ওইদিকে কুবার জমির যাওয়ার প্রস্তুত ওইদিকে মুসলিম বিরাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাজার হাজার মানুষ কুফার মানুষ বায়াত গ্রহণ করলো সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল গভর্নর হাউস থেকে এক কুফার মানুষ যারা মুসলিম বিরাকিলের হাতে বায়াত গ্রহণ করেছে আগামী কালের মধ্যে যদি তোমরা বায়াত যদি ছেড়ে না দাও তাহলে তোমাদের গর্দান দ্বিখণ্ডিত করা হবে কথা বলুন নাউজুবিল্লাহ এই আওয়াজ যখন শুনলো এই হুঙ্কার যখন শুনলো এদের পক্ষ থেকে হঠাৎ করে ওই কুফার মানুষ ভয় পেয়ে গেল কারণ এমনিতে কুফার মানুষ বেরোয় এক পর্যায়ে কুফার মানুষ ইমাম মুসলিম রাখিলেন হাল চাটতে লাগলো ওনার বায়াত চাটতে লাগলো মুসলিম রাখিলেন বায়াত করতে লাগলো কুফার মানুষ আর তিনি যেই ফজর নামাজ পড়লেন হাজার হাজার মানুষ কুফার জামে মসজিদে থাকতো আজকে যে নামাজ পড়ছে ওই এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই ঘোষণা দিল সাথে সাথে কুফার মানুষ ছুটতে শুরু করলো পালাতে শুরু করলো হযরত মুসলিম রাকিল
ফজর নামাজ যখন আদায় করলেন, নামাজের মধ্যে মানুষ কমে গেল। জোহরের নামাজ আদায় করলেন, মানুষ আরো কমে গেল। আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, মানুষ আরো কমে গেল। এরপর আসরের নামাজ আদায় করলেন, মুসলিম মিরাকিল ছাড়া কেউ নাই। ও বন্ধু, কত কোটি মুসলিম মিরাকিল, কত কোটি কপার মানুষ, কত বড় বেয়াই করেছে, কত বড় ঠিক না। এই কপার মানুষ, হাজার হাজার মানুষ মুসলিম মিরাকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। আজকে মুসলিম মিরাকিল ছাড়া আর কেউ নাই। এক পর্যায়ে তিনি কি করবে অনেক কথা রয়েছে এখানে। এক পর্যায়ে নিজের পক্ষ থেকে উবাইদুল্লাহর পক্ষ থেকে কিছু গুপ্তচর এসে মুসলিম মিরাকিলকে গ্রেফতার করলো। গ্রেফতার করে তাকে নিয়ে গেলেন গভর্নর হাউসে। হ্যাঁ, মুসলিম মিরাকিলকে টর্চার করতে লাগলো, বিভিন্ন তর্ক বিতর্ক করে ওনাকে জবাব দিতে লাগলেন, তলোয়ারের ভয় দেখাচ্ছেন। মুসলিম মিরাকিল বললেন, জেনে রেখো অসুবিধা নাই, আমি শাহাদাতের পেয়ালা গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। ওই সময় তলোয়ার যখন সামনে ধরলেন, মুসলিম মিরাকিল বললেন, হ্যাঁ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তলোয়ার দিয়ে আমাদের দ্বিখণ্ডিত করে ঠিক আছে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করলেন। এ বন্ধু দেখেন, তলোয়ারের সামনে মুসলিম মিরাকিল নামাজ আদায় করে প্রমাণ করে দিয়েছেন, নামাজ ছাড়া কিছু চলবে না। কথা বলুন ঠিক কিনা? এইভাবে মুসলিম মিরাকিলকে শেষ করে দিলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। কথা সংক্ষেপ করছি। এই দেখেন, মুসলিম মিরাকিলের 2 সন্তান ছিল, হযরত মুহাম্মদ, হযরত ইব্রাহিম। 2 ভাই, 2 জন কাজী সুরাইয়ের কাছে ছিল। কাজী সুরাই তিনার সন্তান আসাদকে ডাকলেন, এক কাজী আসাদ, তাদেরকে একটু মদিনার পথ দেখিয়ে দাও। 2 সন্তান বললেন, ওগো চাচা, কেন আমরা চলে যাব? আমাদের বাবা কোথায়? আমাদের বাবা কোথায়? এই কথা যখন বলল, কাজী সুরাইয়ের আওয়াজ বন্ধ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল, তর তর করে চোখের পানি পড়তে লাগলো, অশ্রু ভেজা চোখের পানি পড়তে লাগলো। এইভাবে কাজী সুরাই যখন কান্না করতে লাগলো, মুসলিম মিরাকিলের 2 সন্তানের আর বুঝতে দিলেন, ও চাচা, আমরা কি এতিম হয়ে গেছি নাকি? আমাদের বাবা কি নাই? ওই কাজী সুরাই বললেন, এ মুহাম্মদ এবং ইব্রাহিম বাবা, তোমরা চিন্তা করো না, তোমার বাবা, তোমাদের বাবা মুসলিম মিরাকিলকে ওই বেয়াদবরা পৃথিবীর জমিন থেকে শেষ করে দিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে, তোমাদেরকে গ্রেফতার করবার জন্য, তোমাদেরকে যদি পাই তোমাদেরকে শেষ করে দিব, তোমাদেরকে শেষ করে দিব। বাবা, তোমরা চলে যাও। কাজী আসাদ ফেরালেন, ও কাজী আসাদ, তাদেরকে মদিনার পথ দেখিয়ে দাও। মদিনার পথ দেখিয়ে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যাবেলা হয়ে গেল। একজন বেয়াদব তাদেরকে ধরলেন, একজন মানুষ দেখলেন, তাদের কাছে জিজ্ঞাসা করলেন, ও চাচা, মদিনার পথ কোথায়? কোন দিকে গেলে মদিনা পৌঁছে যাব? তিনি বললেন, তোমরা কোথাকার সন্তান? তোমরা কার সন্তান? এই কথা বলার সাথে সাথে ছোট্ট 2 বাচ্চা তাদের পরিচয় দিলেন, আমরা মুসলিম মিরাকিলের 2 সন্তান। এই কথা বলতে দেন নাই, তাদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তাদেরকে কারাগারের মধ্যে বন্দী করলেন। কারাগারে বন্দী করে তারা 2 ভাই কান্না করতে লাগলেন। আর ওই কারাগারে জেলখানার দারোগা ছিলেন মাসকুর, যিনি নবী প্রেমিক।
সুবহানাল্লাহ বলেন না। আহলে বাইত রাসূলের প্রেমিক ওই মাসকুর গভীর রজনীতে যখন দুই বাচ্চার কান্না শুনলো, ওই বাচ্চার নিকট গিয়ে বললেন, বাবা গো তোমরা কেন কাঁদছো? তোমরা কার সন্তান? তোমাদের পরিচয় কি? দুই ভাই জড়ায় জড়ায় কান্না করে বললেন, ও চাচা, আমাদের কোনো অপরাধ নাই, আমাদের কোনো অন্যায় নাই। আমার বাবা মুসলিম বিন আকিলকে শেষ করে দিয়েছে, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আজকে তারা গ্রেফতার করলো। এই কথা বলার পর, এই কথা যখন হযরত মাসকুর বললেন, মুহাম্মদ এবং ইব্রাহিম, তোমরা চিন্তা করো না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে দেব, আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা চলে যাবে। আর মাত্র 2 মিনিট, আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা চলে যাবে। এই কথা যখন বললেন, মুসলিম বিন আকিলের দুই সন্তান বললেন, ও চাচা, আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন আপনার পুরো অবস্থা হবে। এই কথা বলতে দেন হযরত মাসকুর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আওলাদের রাসূল, কি বলছো তোমরা? আমার স্ত্রী বিধবা হতে পারে, আমার ছেলে এতিম হতে পারে, এরপর আলে রাসূলের গায়ে পোকা লাগতে দিব না। এই আহলে বাইত রাসূল, আমার ছেলে এতিম হতে পারে, আমার স্ত্রী বিধবা হতে পারে, এরপর আলে রাসূলের উপর একটা পোকা লাগতে দিব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাদেরকে বলে, বাবা যাও, তোমরা ঠিকানা নাও, কসি দিয়ে যাবে, আমার অমুক ভাইকে দেখাবে, তোমাদেরকে মদিনার পথ দেখিয়ে দিবে। এইদিকে জল্লাদকে আযাব দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হে জল্লাদ যাও, জেলখানে যাও। দুই সন্তান রয়েছে মাসকুরের, মুহাম্মদ এবং ইব্রাহিম, মুসলিম বিন আকিলের দুই সন্তান, তাদেরকে 500 দুর্রা মেরে আসো। বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে, আরেকটা আওয়াজ করে, 500 দুর্রা। দুই ছোট্ট বাচ্চাকে কয় দুর্রা মারার জন্য নির্দেশ দিলেন? 500 দুর্রা। কয় দুর্রা? 500 দুর্রা তাদেরকে মারার জন্য আসলেন। এখন দেখা যায় দুই সন্তান নাই। মাসকুরের কাছে জিজ্ঞেস করলেন, মাসকুর, এই দুই বাচ্চাগুলো কোথায়? বললেন, এদেরকে আমি ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দিয়েছো, ঠিক আছে, কিন্তু বিপদ তো তোমার উপর আসবে। মাসকুর বললেন, অসুবিধা নেই, আহলে বাইত রাসূলের জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলের জন্য যদি জীবন কুরবান দিতে হয় তাহলে প্রস্তুত রয়েছে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, হ্যাঁ জল্লাদ যাও, ওই 500 দুর্রা মাসকুরকে করো। কাকে? মাসকুরকে। এই কথা যখন বললেন, মাসকুরকে দুর্রা মারতে লাগলেন, মারতে 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 প্রায় 200-250 পার হলো। মাসকুর কান্না করতে লাগলেন, কে আছো? আমাকে গ্লাস পানি দাও। কে আছো? আমাকে গ্লাস পানি দাও। কিন্তু জিদের বয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বয়ে, জল্লাদের বয়ে পানি দেওয়ার জন্য কেউ আসে নাই। এক পর্যায়ে তিনি প্রত্যেকটা বাচ্চাদের পিছনে আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করলেন। এরপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দিকে শেষ করে দিচ্ছি, দেখেন শাহাদাতের পেয়ালা গ্রহণ করলেন। এরপরে আব্দুল্লাহ নামে একজন লোক আসলেন, গ্লাস নিয়ে লোক আসলেন, এক গ্লাস পানি নিয়ে আসলেন। হে মাসকুর, তুমি যে পানি পানি করছিলে, আমরা এই দিনের বয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বয়ে, জান্নাতের বয়ে পানি দিতে পারে নাই। মাসকুর কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা চেহারা কিভাবে দেখাবো? এই কথা বলে কান্না করতে লাগলেন। মাসকুর, আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শাহাদাত বরণ করে, বরং তারা জীবিত। শুধু জীবিত নয়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করানো হয়। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে যখন আব্দুল্লাহ নামের লোকটি যখন পানির গ্লাস নিয়ে কান্না করতে শুরু করলো, মাসকুর, তুমি তো আজকে শাহাদাতের পেয়ালা বহন করছো, তুমি যখন পানি পানি করছিলে আমরা পানি দিতে পারি নাই, কিয়ামতের ময়দানে আমরা জবাব কি দেব? এই কথা বলতে দেন নাই। মাসকুর থেকে জবাব করে গেলেন,
কাউসারের পানি পান করে নাও। উচ্চাবাদুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যে হযরত মুসলিম বিন আকিল আহলে বাইত রাসূলের প্রেমে, আহলে বাইত রাসূলের মহব্বতে যে একেবারে জান কুরবান দিয়েছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা আলে রাসূলের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ পাক আজকে এই মাহফিলকে কবুল করুন, আমাদের সকলের হাজিরকে কবুল করুন, শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা আল্লাহ গায়েবী মদদ থেকে সাহায্য নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।